Assalamu alaikum everyone. Hope you are well and doing great with my channel. Dear learners, আজকে ফর দ্য টাইম বিং দিয়ে ইংরেজিতে শত শত বাক্য তৈরি করে কিভাবে অনর্গল ইংরেজিতে কথা বলা যায় সেটাই শিখব। ওকে, লেটস গেট স্টার্টেড। ফর দ্য টাইম বিং যার অর্থ আপাতত। স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট প্লাস ফর দ্য টাইম বিং। ওকে, কিছু এক্সাম্পল দেখানো হলো। আপাতত এখানে থেকো, এখানে সাবজেক্ট ইউজ সাইলেন্ট আছে যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে ভার্ব হিসাবে স্টেই হিয়ার, স্ট্রাকচার অনুযায়ী ফর দ্য টাইম বিং। আপাতত আমরা অপেক্ষা করব, এখানে সাবজেক্ট হিসাবে উই, তারপর ভার্ব উইল ওয়েট, তারপরে ফর দ্য টাইম বিং। আপাতত আমরা এই প্ল্যান অনুযায়ী চলব বা অগ্রসর হব। প্রথমে সাবজেক্ট উই, তারপর ভার্ব হিসাবে বসছে উইল প্রসিড উইথ দিস প্ল্যান ফর দ্য টাইম বিং। আপাতত এই সিদ্ধান্ত রাখা হবে। দিস ডিসিশন উইল বি কেপ্ট ফর দ্য টাইম বিং, এটা পেসিভ করা হয়েছে, উইল বি কেপ্ট। আপাতত আমি এই তথ্য ব্যবহার করব, এখানে সাবজেক্ট হিসাবে আই বসছে, তারপর ভার্ব উইল ইউজ, অবজেক্ট দিস ইনফরমেশন, তারপর স্ট্রাকচার অনুযায়ী ফর দ্য টাইম বিং। আপাতত আমি অন্য কিছু চেষ্টা করব, এখানে সাবজেক্ট হিসেবে বসছে আই, ভার্ব উইল ট্রাই, অবজেক্ট সামথিং এলস মানে অন্য কিছু বা আরও কিছু, তারপর ফর দ্য টাইম বিং। আপাতত তুমি এখানে আসবে। ডিয়ার লার্নার্স, এটার ইংরেজি কী হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।